ভাই ও বোনেরা, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঘর নয়। আমরা এসেছি পরীক্ষা দিতে, কিন্তু আমরা ভুলে যাই আমাদের রাত দিন কেটে যায় মোবাইল, আড্ডা, টাকা পয়সা, খেলাধুলায়। কিন্তু কখনো কি ভেবেছেন, আজ যদি হঠাৎ আপনার মৃত্যু হয় তখন কি হবে? আপনার ব্যাংকের টাকা, বন্ধু, পরিবার কেউই আপনার সাথে কবরে যাবে না। মৃত্যু ও কবরের ভয়। একদিন এক যুবক হঠাৎ মারা গেল। মানুষ তাকে কবরে নামালো, সবাই ফিরে গেল। কবরের অন্ধকারে তখন সে একা। হঠাৎ দুই ফেরেশতা এসে প্রশ্ন করল, কে তোমার রব? তোমার দিন কি? তোমার নবী কে? যদি নামাজ না পড়ি, যদি কুরআন না জানি, আমরা কি উত্তর দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে জান্নাতের বাগানগুলোর একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। কিয়ামতের দিন সূর্য মাথার এক বর্ষা দূরত্বে থাকবে। মানুষ ঘামে ডুবে যাবে। মা তার সন্তানকে বলবে, আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত, তোমাকে বাঁচাতে পারবো না। ভাই, আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য? আল্লাহর গাজাব ও রহমতের ভারসাম্য। আল্লাহ অনেক দয়ালু। তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 39-53। কিন্তু মনে রাখবেন, আল্লাহর গজবও ভয়ঙ্কর। ফিরাউন আল্লাহকে অস্বীকার করেছিল, শেষ মুহূর্তে তার তওবা কবুল হয়নি। কারণ তার ধন সম্পদে মত্ত ছিল, একদিন মাটিই তাকে গিলে নিল। আমাদের কি হবে যদি তওবার আগে মৃত্যু চলে আসে? যুবক যখন গুনাহে মগ্ন থাকে, তখন তার অন্তর কালো হয়ে যায়। একদিন সে মারা যায় নামাজ ছাড়া অবস্থায়। ভেবে দেখুন, যদি আজকেই আমাদের সেই অবস্থা হয়। তওবার দাওয়াত ও সমাপ্তি। ভাই ও বোনেরা, আল্লাহ আজও আমাদেরকে সময় দিয়েছেন। এক্ষুনি তওবা করুন, এক্ষুনি নামাজ শুরু করুন, এক্ষুনি খারাপ কাজ ছেড়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যু এসে গলায় পৌঁছে যায়। তাহলে কেন দেরি করবেন? আজকের রাতেই সেজদায় পড়ে কাঁদুন। বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসলাম, আমাকে মাফ করে দিন। শেষ কথা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যে আল্লাহকে ভয় করে, তার অন্তর কাঁদে, তার জীবন বদলে যায়। আসুন আমরা সবাই আল্লাহর ভয়ে কাঁদি, নামাজে দাঁড়াই, আর জান্নাতের পথে চলি।